আচ্ছা 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 এই আজকে আজকে তোর খবরই আছে দাঁড়া দাঁড়া দিতেছি এই দাঁড়া 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 বলতেছি এবার মনে হয় ক্ষেতের ফসল ভালো হয়েছে। যাক এই হাসি পড়ছে, গতবার তো ক্ষেতে ফসলই হয়নি নাকি। মিষ্টি আলুগুলাও ভালো হয়েছে, সংসার এবার ভালোই চলবো। আর যে একজন টাকা পাইতো টাকা কটাও এবার দিয়ন যাইব। যাক মিষ্টি আলুগুলো ভালো হয়েছে। এই যে নজরুল নেবো বাইরে আহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই সময় এই জায়গায়? আইলাম খেতটা দেখবার এলাম। ও হ, ফসলগুলা ভালো হয়েছে এবার। তা শোনো। কিছু কইবেন? হ্যাঁ কইবার তো আইছি। খেতে যখন পাই গেলাম বাড়িতে যাওয়ার দরকার পড়লো না। শুনো, খেতে যে ফসল টসল হয়েছে এই ক্ষেত বলে আড়াইও না। ক্ষেতও আমার, ফসলও আমার। এটা আপনি কি কইতেছেন? ক্ষেতের ফসল আপনার মানে? না না না, এটা তো আপনি কইতে পারেন না। কি কইতাছি মানে? তোমার স্বামী নজরুল মিয়া আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে, তাও 4 বছর হয়ে গেল। টাকা নেওয়ার পরেই তো মইরা গেল। 4 বছরে শুধু আসলে কত টাকা দাঁড়াইছে হিসাব করছো? তোমার এই ক্ষেত ওই যে কলা বাগান সম্পূর্ণ আমার দায়িত্বে থাকবো। আমি নিয়ে নিলাম এই ফসল, তোমরা কিছুই পাইবা না। না না, আমি তো আপনারে কইছি যে আমাকে কয়টা দিন সময় দেন, ফসলটা উঠলে টাকাটা দিয়ে দিমু। আর আপনি এই ফসলের মধ্যে হাত দিতে পারেন না। কি কও না কও, 4 বছর পার হয়ে গেছে গা, ওখানে তোমার সময় দেওয়ার লাগবো। আপনার কাছে আমি হাত জোর করে কইতেছি, আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দেন, ফসলটা উঠলে আপনার টাকাটা আমি দিয়ে দিমু। আর কোনো সময় দেওয়া যাবো না, এই ফসল আমি কাইটে নিয়ে যাবো। আপনি কাইটে নিবেন? কইলে এলো এই ফসলের যদি হাত দেন আপনার হাত আমি ভাঙা ফেলামু। কি এত বড় সাহস? চাচা চাচা এসব আপনি কি করতেছেন? হ্যাঁ তুই এই সময়? চাচা আপনার সাহস তো কম না, আপনি আমার মায়ের গায়ে হাত তুলতেছেন শুধু 1 লাখ টাকার জন্য। আরে আপনার টাকা তো আমরা মাইরা খাইতাছি না, তাই না? আমাদের হাতে যখন সময় হবো তখন আমরা দিমু, আমাদের সময় দিতে হবো। হ্যাঁ মা, আমি এটাই কইছি ফসলগুলো উঠলে আপনার টাকাটা দিয়ে দিমু। আর উনি না কয় যে ফসলগুলো হ্যাঁ কাইটে নিব। কিসের জন্য আপনি ফসল কেটে নেবেন? এই জায়গা কি আপনার? এই ফসল কি আপনার? এই ফসল আমাগো। শুনো অথই, 1 লাখ টাকা 4 বছরে কত হয় শুধু আসলে হিসাব করে দেখছো? দেখো নাই, হিসাব করে দেখলে আর ওই কথা বলতে পারতা না। 4 বছরে যখন দিতে পারো নাই, আমি মনে করি এখনো তোমরা দিতে পারবা না। তাই জায়গাগুলো ছেড়ে দাও। দেখেন চাচা, আপনার মতো সুদখোর এরকম হিসাব রাখতেই পারে, আমরা এসব রাখতে পারি না। আপনার একটা কথা বলে রাখতাছি, আপনার টাকা আপনি সময় মতো পাওয়া যাবেন, কিন্তু আরেকটা কথা, আপনি আমাকে ওই ক্ষেতের ধারে কাছে আসার চেষ্টা করবেন না। এখন যান। কি ব্যাপার, আপনি এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, আমি কিন্তু আপনার অপমান করতে বাধ্য হবো। ঠিক আছে, তুমি যে কথা বললা আমার মনে থাকবো। তবে একটা কথা মনে রেখো অথই, 1 মাসের মধ্যে যদি আমার সম্পূর্ণ টাকা ক্লিয়ার করতে না পারো, তাহলে তোমাকে নিয়ে আমি পঞ্চায়েত বহামু। মনে জানি থাকে। যান যান, মনে থাকবো নি। শোন মা, হ্যাঁ লগে কি এরকম করা উচিত হয়েছে? হ্যাঁ লোকটা ভালো না, তোর যদি কোনো ক্ষতি হয় মা। আরে মা, এত চিন্তা করো না তো, উনি কি করবো সেটা আমিও দেখানি মুনি। তুমি এত চিন্তা করো না, আমরা যেভাবে হোক ওনার টাকা শোধ করার ব্যবস্থা করবো। ঠিক আছে মা, আমি যাই, প্রাইভেট পড়াইতে যাই। যা সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি বাসায় যাইস। আচ্ছা। ইস, মাস্টার নিয়ে আইতেছে নাকি? বইসে থাকতে তোমার ক্লান্ত লাগতেছে। আজকে মাস্টার নিয়ে হোক, ওরা আমি অনেক কিছু বুঝাবো। অনেক সময় হয়ে গেল, মাস্টার নিয়ে তো কোনো পাত্তাই নাই। না রে, ভাল লাগতেছে না। আরে মাস্টার নিয়ে কেমন আছো তুমি? ভালোই আছি। তা আপনি এই জায়গায়? আরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আর আসতে কি এত সময় লাগে? লাগে লাগে, এত সময়ই লাগে। কিসের জন্য লাগছে জানেন?
আপনারা যে গুণধর বাবা আছে না তারা সাহায্য করে আসলাম। এই মুখ সামলে কথা বলেন। আমার বাবা মানে আমার বাবার চরিত্র তো ফুলের মতো। আরে সুন্দরী ম্যাডাম, ওই বাচ্চা কাচ্চা পড়ে লাভ নাই, আপনি আমারে পড়ান, অনেক মজা পাইবেন। ওই বাচ্চা কাচ্চা পড়ে তো আপনার মাথা নষ্ট, বুঝেন না আপনি? বুঝছি, এবার সবই বুঝছি। তো আপনার কি করতে হবে শুনি? হ্যাঁ, আপনার বাপের যেটা করছি আপনার সাথেও সেটাই করতে হবে। আরে রাখেন, আপনি আমার বাবার সাথে কি করছেন ওইটা আমার দেখার বিষয় না। আরে শোনেন, আপনি আমার ইংলিশ পড়াবেন, আমি আপনাদের কেমিস্ট্রি ফিজিক্স সবই পড়াবো। বুঝছি, হ্যাঁ, এইভাবে কথায় কাজ হবো না। আপনার এখন নয় জুতা দিয়া নয় লাঠি দিয়া পিটানো উচিত। এই সুন্দরী ম্যাডাম, আপনি তো বহুত বেড়ে গেছেন। এই হাত ছাড়েন, হাত ছাড়েন বলতেছি। হাত ছাড়ুন মানে এখন আরো আপনার আমি কত কিছু করবো। এই হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন বলতেছি। এই, আজকে আজকে তোর খবরই আছে। দাঁড়া, দাঁড়া বলতেছি। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলতেছি। দাঁড়া, এই দাঁড়া। বউ বাঁচাও, সুন্দরী ম্যাডাম আমার মেরে ফেলাইবো। কই লুকাবি তুই? হ্যাঁ, কই লুকাবি? এই কি হইছে আপনার? কি হইছে সেটা নিজের স্বামীর কাছে জিজ্ঞেস করেন। ছি ছি ছি, আপনার লজ্জা লাগে না? একটা মেয়ে ওই আরেকটা পুরুষ আপনি দৌড়ান। লজ্জা? কিসের লজ্জা? কিসের লজ্জার কথা বলতেছেন? আপনিই বা কেমন স্ত্রী হইছেন, হ্যাঁ, যে নিজের স্বামীরা ঘরে আটকে রাখতে পারেন না? খারাপ খারাপ একটা ছেলে আমার পিছু পিছু ঘুরে। ছি! এই ম্যাডাম যা বলতেছে তা কি সত্যি? না না, বিশ্বাস করো, ম্যাডাম যা করতেছে সব মিছা কথা। আমি জানি আমার স্বামী কেমন। আমার স্বামী আপনার পিছে ঘুরে না, আপনি আমার স্বামীর পিছে ঘুরেন। খারাপ একটা মহিলা। কি? আমি খারাপ মহিলা? আরে আপনাদের মতো মহিলাদের জন্যই এরকম স্বামী নষ্ট হয়। সরেন, সরেন বলতেছি। এই এই কি করতেছেন? কি করতেছেন মানে কি? কি করতেছেন মানে কি? থামো, তোমার তো সাহস কম না? তুমি খেতো আমার লগে বেদবি করছো, এটা আবার আমার পোলার লগে বেদবি শুরু করছো। হ্যাঁ, তোমরা মা মেয়েরা একই রকম। এই যে চাচা, মুখ সামলে কথা বলবেন। আমি আর আমার মা একরকম না, আপনি আর আপনার ছেলে একরকম। আপনারা হচ্ছেন চরিত্রহীন। চুপ থাক, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, গরিবের বাচ্চা, ফকিনীর বাচ্চা, বাইরে ফকিনীর বাচ্চা মানেন দিকে। দেখেন চাচা, আমি ফকিরের বাচ্চা হইতে পারি, গরিবের বাচ্চা হইতে পারি, কিন্তু আমরা মানুষ। আপনাদের মতো এরকম না, নিচু মনের মানুষ না। আমি আমি গরিব মায়ের সন্তান হইতে পারি, কিন্তু আপনাদের মতো না। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাইছে, মানুষ করছে। এখন আমি টিউশনি করে আমাদের সংসার চালাই। আপনাদের মতো না, লজ্জাও করে না। বাবাও যেমন, ছেলেও তেমন। আরে যাও যাও, তোমার আর তোমার মায়ের আমি দেখে লইতাছি যে মিজাজটা খারাপ করে দিছো। বোমা, তুমি ঘরে যাও। গেদা, তুই আমার লগায়, তুই আর তোর মায় বিমরুলের চাকে ঢেল দিছস। বিমরুলের খোসা তো তোকে খাইতে হইব, মনে করে রাখিস। গেদা, আয়, আজকে অগত হাই দেবো। হ্যাঁ, অগতে খাই দেবো। আমরা কত বড় হারামি। চল। ভাইয়া, হ্যাঁ, আমি না স্কুলে যাবো। ওই স্কুলে যাবি? স্কুলে যাবো কে? হ্যাঁ, কাজ করতে পারছ না কে? আমি স্কুলে যাবো, এইসব কাজ করলে তো আর হবো না। ওই এইসব কাজ করতে হবো না? ওই আমি একা একা খাই না মরি, আর তুমি স্কুলে যাবা না? স্কুলে যাওয়ার সময় পেলে না নাকি? ভাইয়া, স্কুলে গেলে আমি শুনছি অনেক বড় হওয়া যায়। এত বড় হলো বড়া, গ্রামগঞ্জের বলা খেত কামারে কাজ করবি, এটাই ভালো। কি হয়েছে এখানে? আপু, আমি না স্কুলে যাইতেছি, ভাইয়া কয় আমার এই জায়গায় কাজ করতে। এ কি মনির ভাই, আপনি এসব কি বলতেছেন? ও ছোট, ওর এখন পড়াশোনা করার বয়স। ও কি এইসব কাজের কিছু বুঝে? আপনি কন। দেখেন আপা, আমাকে সংসারের বিরুদ্ধে আপনি নাক গলানো চলবো না, বুঝছেন? ও আমার সৎ ভাই, ওরে তো আমি যা ইচ্ছা তাই করাম। মনির ভাই, এটা আপনি কি কথা বলতেছেন? ও ছোট, এখন ওর পড়াশোনা করার বয়স। আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স, কিন্তু আমার সংসার যে খরচ, আমি ওরা এমনিই বসে বসে খাওয়াইতেছি, বুঝছেন? এই খরচ আমার যোগাইতে মেলা সময় যায়, আর এখন তো আর এক ঝামেলা। খরচ? আপনি খরচের কথা বললেন, ওর পিছনে আর কয় টাকায় খরচ যায়? আপনি চিন্তা করবেন না, আমি ওরে বিনা পয়সায় পড়ামু। আপনি শুধু আর স্কুলের পোশাক, খাতা কলম এগুলোর একটু ব্যবস্থা করে দিন, আর যা দায়িত্ব সব আমি পালন করবো। আচ্ছা ঠিক আছে,
মায়ের থেকে তোর মাসির দরজা তুই বেশি। আপনি যখন পড়াবেন দিবনি, স্কুলে যাওয়ার সময় খাতা কলম, স্কুল ড্রেস যাবতীয় সব দিবনি আমি, পড়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। তুমি এক কাজ করো, কালকে সকালবেলা রেডি হইয়া আমাদের বাসায় চলে যাও, ওইখান থেকে আমি তোমার স্কুলে নিয়ে যাবনি। আচ্ছা ম্যাডাম। আসি। এই শোন, খেজুর আসছি তাহলে কর, ওটা জ্বালা তুলে তারপর তুই বাতি দিস নি, বয় আচ্ছা। তুল। আর শোন কি? যে ম্যাডাম যাইছাল ঠিক মতো আবার লেখাপড়া করিস, বুঝছস? আবার লেখাপড়া শুধু অন্য জায়গায় আমার অন্য ধ্বংস করো না, খালি কেবল নষ্ট করো না। যা এই গরু নিয়ে যা, আজকাল মায় মেয়েরা শিক্ষা দিব, নিয়ে যা। আব্বা আরে আপনারা এটা কি করতেছেন? আমার গরম নিতেছেন? কি করবো, 1 মাস সময় দিছিলাম তোমারে, আর দেবো না। তোমার মেয়ে যে ধরনের অপমান করছে আমাকে, আর সুযোগ নাই। আই নিয়ে যা, গরু নিয়ে যা। এক মাসের কিন্তু এখনো শেষ হয় নাই। কথা বেশি করবেন না, টাকা ভাই টাকা দিতে পারেন নাই, 1 মাস শেষ। আব্বা করে হলাম আমি। আরে না, আরে এটা কি করছো তুমি? ফেলে নিয়ে যা। বড় করো না। আই মেয়ে, আই তুমি কোনটা যাও, এই যাও। আরে আর কত বড় সাহস! যা। আই এটা আপনি কি করলেন? গরু খুলো না, খুলো না বাবা। আর শুনে, আমি কিন্তু আপনার কাছে টাইম চাইছিলাম, সেই সময় তো এখনো শেষ হয় নাই। আর একটা দিনের সময় দেওয়া যাবে না। তোমার মেয়ে যে ব্যবহার করছে এতে আর একদিন সময় জীবনে না। আইনে গরম নিয়ে যাও। আব্বা ফকিনের লাগাটা কি কথা? ঘরে নাও, ঘরে যা আছে সব নিয়ে থেকে। আই আই এই আই ঘরে ঘরে কি? আরে ঘরে যায় না, কি ব্যাপার? আই আরে ঘরে যায় না, আই ঘর তালা মারা, আই চাবি দাও। না। আরে কি হয়েছে তোর? অধি আপু, তোমার মারে মারতাছে। মারতাছে? কি মারতাছে? ওই যে সবুজ আর সবুজের বাবা তোমার ঘরের জিনিসপাতি সবকিছু বের করে নিয়ে যেতেছে গা, তাড়াতাড়ি চলো। কি? ওই লোকটার এত বড় সাহস! আজকে দেখ ওই লোকটার আমি কি করি, চল। আরে কি করতেছো? আই খোল। খুলো না, দেখেন আমি না করেন। আই ভালো করে ঢুকা। আব্বা চাবি ঢুকা না, ভালো করে ঢুকা। খুলো না, খুলো না কিছু। মা, মা উঠো, উঠো উঠো উঠো। আই এদিকে আয়। এই এই তোর এত বড় সাহস, তুই আমার মেরে ধাক্কা দিয়ে ফেলে দিছস। আর চাচা আপনারও বলি, আপনি আমার বাবার সমতুল্য, তাই আজকে আপনার গালা দিয়ে হাতটা তুললাম না। সামান্য কিছু টাকার জন্য আপনি আমার মার গায়ে হাত তুলছেন, আরে আপনার টাকা তো দিয়াই দিমু, টাকা এমন ভাবে দিমু না। মা ধরো, আজকে আজকে টাকা আই ও ভাই, বাবা যে কামগুলো করতেছো তোমরা একেবারে বডি ঠিক না। আই আজকে 6টা কামলা নিবি, খেত সাফা করে হলাই দিম আজকে। চল। থামেন চাচা, কামলা কিসের কামলা নিবেন? আপনার ছেলেরে মারলাম, কেমন লাগলো? আমিও 6টা কামলা নিয়ে আপনার ছেলেরে পিটামু, তারপরে দেখেন কেমন লাগে। আরে চাচা আপনারা এমন কেন বলেন তো? আপনাদের কিছু টাকা আছে দেখা আমাদের মতো এই গরিব মানুষদের তুচ্ছ মনে করেন। আপনার টাকা তো আমরা জোগাড় করে রাখছি, ভাবছি যে আজকে বিকালে যাইয়া আপনার টাকা দিয়ে দিব। আর আপনি কি না এইভাবে আপনার ছেলেরে নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করছেন, এইগুলো ঠিক না চাচা। আপনি আমার বাবার বয়সী, তাই আপনার গায়ে হাত তুলতে পারলাম না, আর আমি হাত তুলতে চাইও না। আমি আপনার সম্মান করি, এটা আপনি মনে রাখেন। মা, আজকে বিকালে ওনার টাকা ওনারা শোধ করে দিব। দয়া করে চাচা আপনি এবার আসেন। আব্বা ঠিক কথাই কইছে, আসলে মারামারি করে টাকা নেন না, শাসি নেন আপনি চাবি। ঠিক আছে ঠিক আছে, চল বিকালে টাকাটা দিয়ে আইয়েন। কিন্তু মা, তুই যে কইলি বিকেলে টাকা দিবি, টাকাটা তো ঘরে নাই। মা, তোমারে আমি না জানিয়া টাকা জমাইছি, আর কিছু টাকা বাকি আছে, আমি যে জায়গায় টিউশনি করি ওই জায়গা থেকে দিব। দিলে পরে বিকালে ওনারা দিয়ে আইসো। ঠিক আছে মা, আমি অনেক নিজের গর্ব মনে করি, আমি গরিব মায়ের সন্তান বইলা। আমিও তোর মতন একটা মায়া আছে আমার ঘরে, আমার আর কোনো চিন্তা নাই মা, মা, আর কোনো চিন্তা নাই।